হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি আশা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি বলেন তো? কি বলতে পারছেন না তো? আজকে যাচ্ছি আমার নানি বাড়িতে। সেখানে চারদিক বর্ষার পানি থই থই করছে। আর এই চারদিকের গাছপালাগুলো দেখেই বুঝতে পারছেন বর্ষার মৌসুমে গাছপালাগুলো কতটা সুন্দর আর সতেজ হয়ে উঠেছে। কথা বলতে বলতে আমার নানি বাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি এখানে মেশিনে ধান ভাঙানো হচ্ছে। ধান ভেঙে চাল বের করা হবে আর সেই চাল দিয়ে কিন্তু ভাত রান্না করে খায়। এই দৃশ্যটা অনেকদিন পর দেখলাম। বিশেষ করে আমার নানি বাড়িতে আসলেই এরকম দৃশ্য দেখা যায়। আজকের ভিডিওতে দেখাবো নৌকা ভ্রমণ করতে গিয়ে শাপলা তুললাম, কি করলাম, আরও থাকছে গ্রামের প্রতিনিয়ত যে কাজগুলো গ্রামের মেয়েরা বা মহিলারা করে থাকে তার ছোট ছোট একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। এদিকে দেখছি আমার এক মামাতো ভাই বর্ষার এই যে থই থই পানিতে লাফিয়ে লাফিয়ে গোসল করছে। আর এটা দেখে আমার শৈশবের কথা মনে পড়ছিল অনেক। এরকম আমরাও কত লাফিয়ে গোসল করেছি নানি বাড়িতে এসে। আমাদের বাড়ির পাশেও একটা নদী ছিল, সেখানেও আমরা এভাবে গোসল করতাম। এদিকে দেখি ধান ভাঙা শেষে কুলা করে চালগুলোকে ঝাড়া হচ্ছে, তুষ কুড়া আলাদা করা হচ্ছে। চাল থেকে যে ছোট ছোট চালটা ভেঙে যায় সেটাকে খুদ বলা হয়, সেই খুদটা আলাদা করে ঝেড়ে নেওয়া হচ্ছে। এরপরেই এই চালটা ভাত রান্নার উপযোগী হয়। এই কাজগুলো গ্রামের মহিলারা ছাড়া শহরের মেয়েরা খুব কমই পারে। ঝাড়া কাজটা তো আমি পারিই না, তবে দেখতে খুব ভালো লাগে। তো মামি এই চালগুলো ঝেড়ে নিচ্ছিল, তো সেগুলো দেখে খুবই ভালো লাগছে। আর এদিকে হচ্ছে এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে কুইচা। দেখতেও আমার খুব ভয় লাগছে, এগুলো নাকি অনেক দাম। আমার এক মামাতো ভাই এগুলো ধরে এনেছিল বিক্রি করার জন্য, বাজারে বিক্রি করবে। এগুলো অবশ্য মুসলমানরা খায় না, হিন্দুদের মধ্যে হয়তো বা খায়, আমি সঠিক জানি না আর কি। এরপরেই দেখছি অনেকগুলো গোবর ভুরানো ছিল, সেখান থেকে গোবর নিয়ে মুইঠা বানানো হচ্ছে। এই কাজটা কিন্তু গ্রামের মহিলারা প্রতিনিয়তই করে থাকে। এই মুইঠাটা লার্কি হিসেবে ব্যবহার করা হয়, কেউ বা আবার বিক্রিও করে। এখানে দেখছি অনেক মুইঠা এভাবে বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে। আর এই যে যত গরুর গোবর দেখতে পাচ্ছেন সবগুলো দিয়েই এই মুইঠা বানানো হবে। এগুলো লার্কি হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার করে, আবার অনেকে বিক্রি করে দেয়। তো আমার মনে হয় এগুলো বিক্রি করবে। আমি জিজ্ঞেস করছিলাম এগুলো কি জ্বালানি হিসেবে ব্যবহার করবে, সে বলছিল হ্যাঁ, এগুলো আমরা নিজেরাই ভাত রান্নার কাজে ব্যবহার করি, যে কোনো লার্কি হিসেবেই ব্যবহার করি। যাই হোক বন্ধুরা, যে উদ্দেশ্যে আমার এখানে আসা, এরপরে আমরা বিকেলবেলা সবাই নৌকায় করে শাপলা তুলবো সেই উদ্দেশ্যে বের হয়েছিলাম। আর নানাদের বাগান থেকে পেয়ারা পেড়ে নৌকায় বসেই পেয়ারা মাখা খাবো। তো চলো আমরা একসাথে গিয়ে শাপলা তুলি আর পেয়ারা বাগান থেকে পেয়ারা তুলে মাখা করে খাই। আমি যখন এখানে এসেছিলাম তখন মাত্রই বর্ষা শুরু, পানি খুব বেশি একটা হয়নি। নানাদের নিজেদের নৌকাও তখন কেনা হয়নি, পাশের একজনের কাছ থেকে নৌকা চেয়ে এনে আমরা ঘুরতে গিয়েছিলাম। তবে তেমন একটা নৌকায় ছিলাম তো তাই তেমনভাবে ভিডিও করতে পারিনি। আর এই যে দুজন দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে বলেন তো? এটা হচ্ছে ডোঙা। এটা তাল গাছ কেটে বানানো হয়। এটাতে উঠতে তো আমার ভীষণ ভয় লাগে, আমি কখনোই এই ডোঙায় উঠিনি। একজন যে মানে ডোঙাটা চালাচ্ছিল সে একটু একটু পারে, আর যে বসেছিল সে খুব ভয় পাচ্ছিল, ও কখনো এটা উঠেনি। তো আমাদের নৌকায় ওকে রেখে আবার ও চলে যাচ্ছে। এরপরে আমরা শাপলার বিলের মধ্যে চলে এসেছি। এরপর তো শাপলা তুলছিলাম, আর শাপলা ফুলগুলো কিন্তু তখন ফোটা ছিল না। শাপলা ফুলগুলো সকালবেলা বেশি ফোটে আর কি, আর এই বিকেল টাইমটাতে ফুলটা আর কি ফোটা থাকে না। তো যাই হোক, সকালবেলা আসতে পারবো কিনা জানি না, এই জন্য বিকেলবেলায় হচ্ছে ইচ্ছাটা পূরণ করে নিলাম। তো আমরা কিন্তু একসাথে অনেকগুলো শাপলা তুলছিলাম, আর এদিকে প্রায় সন্ধ্যাও হয়ে আসছিল। আর এখানে কিন্তু অনেক শাপলা ছিল, ফোটা ছিল না তাই দেখা যাচ্ছিল না। এই শখটা আমার অনেক দিন ধরে ছিল। ভাবছিলাম এবার যদি ঢাকা চলে যায় তাহলে আর বর্ষা পাবো না আসতে আসতে, তাই শুরুতেই এসে শখটা পূরণ করে গেলাম। তবে যদি নানাদের নিজেদের নৌকা থাকতো তাহলে সকালবেলা আসতে পারতাম। তো যাই হোক, শাপলা তুলে এবার হচ্ছে পেয়ারা বাগানের দিকে যাত্রা শুরু করলাম আমরা। তো অনেকগুলোই শাপলা তুলেছিলাম, আর ছোটবেলায় যখন শাপলা দেখতাম তখন বিনে সুতায় এভাবে মালা বানাতাম। আর আজকে আমার সেই মালাটা ভীষণ বানাতে ইচ্ছে করছিল, তাই আমি একটা শাপলা থেকে এভাবে মালা বানিয়ে নিচ্ছিলাম। আর এই মালা দিয়ে আমরা ছোটবেলায় কত খেলাধুলা করেছি। তো মালা বানিয়ে আমি পানিতে ভাসিয়ে দিচ্ছিলাম, আর সবাই বলছিল দেখতে সাপের মতো লাগছে। আজকের বিকালটা খুবই ভালো কাটছিল। এরপরে আমরা পেয়ারা বাগানের কাছে এসে গিয়েছিলাম, তারপরে পেয়ারা পেরে নিব এজন্য পেয়ারা বাগানে চলে গিয়েছি। আর ইমতিয়াজ ঘুমেছিল তাই ইমতিয়াজকে আনিনি, আর নৌকায় ওকে নিয়ে উঠতেও আমার ভীষণ ভয় লাগে তাই আমি ওকে রেখে আসছিলাম। আমরা পেয়ারা বাগান থেকে বেশ কয়েকটা পেয়ারা পেরে নিয়েছিলাম, আর পেয়ারা মাখানোর জন্য একটা কলার পাতাও কেটে নিয়েছিলাম। এখানে পেয়ারা গাছ ছিল না, এখানে বড়ই গাছ, আম গাছ, তারপরে একটা ঘের ছিল, তারপরে একটা খামারও ছিল। এরপরে আমরা পেয়ারাগুলো নিয়ে নৌকায় এসে পেয়ারাগুলো কাটাকাটি করে নিব। এদিকে সন্ধ্যাও প্রায় হয়ে হয়ে আসছিল, আর পেয়ারাগুলো কাটছিলাম আর নৌকা চালিয়ে বাড়ির দিকেও হচ্ছে যাচ্ছিলাম। মাঝপথে আমরা পেয়ারাকে মাখা হয়ে যাবে খেয়ে তারপরে হচ্ছে বাড়িতে চলে যাব। তো যাই হোক, আমি পেয়ারাগুলো কেটে নিয়েছিলাম নৌকায় বসেই, আর নৌকায় বসে কিছু খাওয়ার মজাটাই অন্যরকম। আর যাই হোক, পেয়ারাগুলো সব আমার কাটা হয়ে গেছে। আর এই যে বিকালের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আকাশটা। তারপরে আমরা পেয়ারা মাখা করলাম। পেয়ারা মাখার ভিতরে আমি শুকনো মরিচ দিব আর লবণ দিয়ে, আর পেয়ারার চোখলাগুলো পানিতে ফেলে হাতটা ধুয়ে নিয়েছিলাম। তো শুকনো মরিচের গুঁড়া লবণ দিয়ে আমরা পেয়ারাটা মেখে নিয়েছিলাম, আর পেয়ারাটা মাখা এত মজা হয়েছিল কি আর বলবো। তো বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথেই থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।